আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং যে পবিত্র কোরআনে যেমন বলা হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছার ফলাফল হচ্ছে এই সৃষ্টি জগৎ, ইচ্ছার কারণে জগৎ অস্তিত্বে এসেছে, ঠিক একইভাবে নাসা দেয়া সূক্ত যেটা 10 নম্বর মণ্ডলে 129 নম্বর সূক্ত এবং এর 7টা মন্ত্র, এর মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর মন্ত্র। এখানে বলা হচ্ছে যে তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন এবং সর্বপ্রথমে মনের উপর কামের আবির্ভাব হইল। ইন শর্ট, যে যিনি মহান ঈশ্বর তার ইচ্ছা তার কামনার ফলই মূলত এই জগৎ অস্তিত্বে এসেছে। ডিটেলসে গেলে হয়তো এই লাইনটার সঙ্গে আমি একমত না, ওই লাইনটার সঙ্গে আমি একমত না, এভাবে অনেক কিছু হবে, বাট ইন শর্টে বলা যায় যে মোটা দাগে কি শিক্ষা, আমি এই শিক্ষাটা পেয়েছি এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে দেবতা নিয়ে, যেটা একটু জাস্ট বলে দিই যেহেতু এটা নিয়ে আলোচনা হয়েছে। দেবতা আমরাও বলি যে এঞ্জেল, ওনারা আসমানের অধিবাসী। আমরা মানুষকে অনেক সময় বলি যে লোকটা ফেরেস্তার মতো, মানে লাইক এঞ্জেল, ফেরেস্তাদের আত্মার মতো পরিশুদ্ধ আত্মা, তার আখলাক পরিশুদ্ধ আখলাক, ওই অর্থে বোঝায়, মহান ওই অর্থে বোঝানো হয়। আবার ফেরেস্তারা যেমন আসমানের অধিবাসী, আবার অসংখ্য ফেরেস্তারা দুনিয়াতে বিভিন্ন নিজামের দায়িত্বে তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন যে পৃথিবীর যে নিজাম, দিন রাত্রির নিজাম, আলো অন্ধকার, সব কিছু পৃথিবী যে বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা মধ্যে যে জগৎ আবদ্ধ, সেই নিয়মগুলোকে বিভিন্ন ফেরেশতারা বিভিন্নভাবে এগুলোকে পরিচালনা করে থাকেন আল্লাহ তাআলার আদেশে। এগুলোর ইঙ্গিত পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে দেওয়া আছে যে ফেরেশতারা দুনিয়াতে আসেন, বিভিন্ন কার্য সম্পাদন করেন এবং সম্পাদন করে তারা আবার ঊর্ধ্ব জগতে চলে যান মানুষের রূহ নিয়ে যাওয়ার জন্য, ওহী নিয়ে আসার জন্য, পৃথিবীতে বিভিন্ন বৃষ্টি বর্ষণ, ফসল উৎপাদন, এই বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। সো ফেরেশতাদের বিভিন্ন কার্য আছে, তবে আমরা বিশ্বাস করি ফেরেশতারা ঈশ্বরের থেকে শক্তি প্রাপ্ত হয়ে ঈশ্বরের যে শক্তি সেটা তারা মালিকানাধীন হয়েছেন, ব্যাপারটা এমন না, যেটা অর্থাৎ যেটা ডেমিগড সেমিগডের যে আইডিয়া সেটা না। তারা হচ্ছে আল্লাহর দাস, ফেরেশতারা আল্লাহর দাস, একটা প্রজাতি, একটা জীব, আসমানের অধিবাসী। তারা আল্লাহ তাআলার খেদমতে, আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত, যাদেরকে যে কাজ দেয়া হয়েছে তারা সে কাজ করেন। ইয়াসিন থেকে 36 নম্বর চ্যাপ্টার 82 নম্বর ভার্স, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেন তখন, বা কোনো ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি বলেন হও এবং তা হয়ে যায়, কুন হও হয়ে যায়। সেম কথাটা সূরা বাকারার 117 নম্বর আয়াতেও বলা আছে, তিনি হচ্ছেন গিয়ে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সমস্ত আসমান জমিনের উদ্ভাবক। এবং এটা কিভাবে অস্তিত্বে আসলো আসমান জমিন, গোটা সৃষ্টি জগৎ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তার ইচ্ছার প্রকাশ ঘটিয়েছেন, বলেছেন হও এবং তা হয়ে গেছে। আল্লাহ তো তার কথা বলেছেন, এটা ইমপ্লিকেশন কি, বা এটা আসলে কি মিন করে, ডেপথে কি মিন করে। মহাবিশ্ব এবং সব কিছু হলো মনের চেতনার প্রক্ষিপ্ত ছবি। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এবং ইচ্ছার কারণে অস্তিত্বে চলে আসলো সকল অস্তিত্ব যা অস্তিত্বে আছে বর্তমানে মহাবিশ্ব আকারে, মহাবিশ্বের রূপে। যে ইচ্ছা করলেন আল্লাহ তাআলা, এটা তার যে মাইন্ড, তার যে চেতনা, তার যে সত্তা, সেইটার সিদ্ধান্ত, সেইটার ইচ্ছার একটা প্রতিফলন। ইচ্ছাটা হচ্ছে কারণ, নট কোনো এনার্জি, কোনো ম্যাটার, তাই ইচ্ছাটা হচ্ছে কারণ। তো ঈশ্বর বললেন হও কুন এবং তা হয়ে গেল। তাহলে ঈশ্বরের যে কথা, স্রষ্টার কথা, আল্লাহ তাআলার কথা যে কুন, সেটা মূলত কি, তার ইচ্ছা। এখন আমরা প্রশ্ন করতে পারি তাহলে কথা কি, শব্দ কি, ওয়ার্ড কি? আল্লাহ তাআলা ওয়ার্ড ছিল হও এবং তা হয়ে গেল, এবং সেটা মূলত তার ইচ্ছা। তাহলে কথা কি? কথা হচ্ছে কি চেতনার বিষয়, তার মাইন্ডের বিষয়। কারণ মানুষ, যদি আমরা আমাদের এক্সাম্পল দিয়ে চিন্তা করি, মানুষ যখন চিন্তা করে, চিন্তার একটা ফল হচ্ছে গিয়ে, রেজাল্ট হচ্ছে কথা, বা বলতে পারেন কথা হচ্ছে মূলত মাইন্ডের রেজাল্ট। তাহলে কথা হচ্ছে চেতনার বিষয়, কথা হলো চেতনার কার্যকলাপ, কথা হলো চেতনার কর্মকাণ্ড। সিম্পল ভাষায় যদি আমরা বলতে চাই যে ওয়ার্ড এবং কনসিয়াসনেস, শব্দ এবং চেতনা, এই সম্পর্কটা কি, তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টালি কথা হচ্ছে মূলত চেতনার বিষয়, চেতনা থেকেই কথা আসে। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 129 নম্বর সূক্ত, যেটা সেখানে বলা হচ্ছে তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না। এটাকে নাসা দেয়া সূক্ত বলা হয়। এটা ঋগ্বেদের অন্যতম প্রধান একটা সূক্ত, এবং এটা মেবি মোস্ট ফেমাস, সব থেকে প্রসিদ্ধ হচ্ছে কি এই সূক্তটা। সেখানে বলা হচ্ছে তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না।
অর্থাৎ এখন যেটা নাই সেটাও নাই, কল্পনার জগতে যা চিন্তা করতে পারে মানুষ, যেটা অস্তিত্বে নাই সেটাও নাই, যেটা আছে সেটাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূরবিস্তার আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল, কোথায় কাহার স্থান ছিল, দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল, অর্থাৎ অ্যাবসেন্স অফ এভরিথিং অ্যান্ড এনিথিং, সকল কিছুর অনুপস্থিতি, এটাই এখানে বলা হচ্ছে সংক্ষেপে। তখন মৃত্যু ছিল না, অমরত্ব ছিল না, এই কোনো শুধু ঈশ্বর ছিলেন। ঈশ্বর যেহেতু ছিলেন, স্রষ্টা ছিলেন, এখানে মৃত্যু আর অমরত্ব কি, সবকিছুর অ্যাবসেন্স ছিল। সো তখন মৃত্যু ছিল না, অমরত্ব ছিল না, রাত্রি ও দিনের প্রভেদ ছিল না, কেবল সেই একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতি রেখে আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস যুক্ত হইয়া জীবিত ছিলেন। অর্থাৎ শুধু ঈশ্বরের আত্মা ছিল, তিনি ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই চিহ্ন বর্জিত, সকল কিছুই চিহ্ন বর্জিত, কোনো কিছু কোনো আলামত ছিল না, ও চতুর্দিকে জলময় ছিল। অবিদ্যমান বস্তু দ্বারা সেই সর্বব্যাপী আচ্ছন্ন ছিলেন, তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। তপস্যা, ধ্যান, ইচ্ছা, চেতনার ফল। সো ঈশ্বরের চেতনা, ঈশ্বরের ইচ্ছা থেকে অস্তিত্বে আসলো। সর্বপ্রথমে মনের উপর কামের আবির্ভাব হইল। ঈশ্বরের যে মন, ঈশ্বরের যে মাইন্ড, ঈশ্বরের যে চেতনা, তার উপরে ইচ্ছা, কামের আবির্ভাব হইল। ঈশ্বর ইচ্ছা করলেন, তাহা হইতে সর্বপ্রথম উৎপত্তির কারণ নির্গত হইল এবং অস্তিত্বে আসলো। অস্তিত্বের কারণ অস্তিত্বে আসলো। বুদ্ধিমানগণ বুদ্ধি দ্বারা আপন হৃদয়ে পর্যালোচনা পূর্বক বিদ্যমান বস্তুর উৎপত্তি, সকল কিছুর উৎপত্তি স্থান নিরূপণ করিলেন। রেতধা পুরুষের উদ্ভব হইলেন, মহিমা সকল উদ্ভব হইলেন। উহাদিগের রশ্মি দুই পার্শ্বে ও নিম্নের দিকে ঊর্ধ্ব দিকে বিস্তারিত হইল, নিম্ন দিকে সদা রহিল, প্রয়তি ঊর্ধ্ব দিকে রহিলেন। কেই বা প্রকৃত জানে, কেই বা বর্ণনা করিবে, কোথা হইতে জন্মিল, কোথা হইতে এই সকল নানা সৃষ্টি হইল। দেবতারা এই সমস্ত নানা সৃষ্টির পর হইয়াছেন আকাশের অধিবাসী, যেটাকে আমরা এঞ্জেল বলি। সো দেবতারা এই সমস্ত নানা সৃষ্টির পর হইয়াছেন। কোথা হইতে যে হইল তাহা কেই বা জানে। এই নানা সৃষ্টি যে কোথা হইতে হইল, কাহা হইতে হইল, কেহ সৃষ্টি করিয়াছেন, কি করেন নাই, তাহা তিনি জানেন। অর্থাৎ ঈশ্বর কি করেছেন, কি করেন নাই, এটা কেউ জানে না, শুধু ঈশ্বরই জানেন। যিনি ইহার প্রভু স্বরূপ পরম ধানে আছেন, অথবা তিনিও না জানিতে পারেন। এটা ব্যাপারে আমি ওপিনিয়ন দিব না। 7 নাম্বার। বাকি মূল কথা হচ্ছে গিয়ে সৃষ্টি অস্তিত্বে কিভাবে আসলো। তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। সর্বপ্রথমে মনের উপর কাম আবির্ভাব হইল, এটা হচ্ছে মূল কথা দেখানোর জন্য। তারপর উৎপত্তি কারণ নির্গত হইল। কোরআন থেকে আমরা দেখালাম যে আল্লাহ তাআলা ইচ্ছার প্রতিফলন, তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিফলন হচ্ছে গিয়ে সৃষ্টি জগৎ। একইভাবে যদি আমরা বেদ থেকেও দেখি সৃষ্টির যে রহস্য, এই সম্পর্কে বেদ কি বলেছে, সেখানে দেখা যাচ্ছে যে ঈশ্বর যিনি ছিলেন, যখন কিছুই ছিল না, তখন ঈশ্বর তার যে তপস্যা, সেটার প্রভাবে এবং তার মনের উপরে কামের যে আবির্ভাব হইল, সেটার কারণে অস্তিত্বে এসেছে। আমি একটা সিমিলারিটি দেখানোর চেষ্টা করলাম যে মূলত সৃষ্টি জগৎ স্রষ্টার ইচ্ছার প্রতিফলন। সো এটা নাথিং থেকে সামথিং নয়, কারণ ঈশ্বর নাথিং নন। ধন্যবাদ।